আমরা যেন আত্মবিস্মৃত না হই, তাই আমাদের ঐতিহ্য, সংস্কৃতি, পরম্পরাকে ফিরে দেখা শুধুমাত্র এখানে। শুরু করলাম ভারত আমার ভারতবর্ষ। নমস্কার, আমি কৌশিক। নমস্কার, আমি সুচন্দ্রিমা। আজকের পর্বের লেখক বিশিষ্ট সাহিত্যিক স্বপ্নময় চক্রবর্তী। রথযাত্রা নিয়ে নানা গল্প কথা, নানা লেখায় সমৃদ্ধ বাঙালির জীবন, পুরাণ থেকে শুরু করে নানা সাহিত্যিকের সৃষ্টি আমাদের মনোজগতে সদা জাগ্রত। কে ভুলতে পারে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রাধারানীকে? একেবারে সাম্প্রতিককালে কথাবার্তায় মুখের বা আচরণের মিল দেখলে বাঙালি বলে রথের মেলায় হারিয়ে যাওয়া ভাই। নিজের মতো করে কত লোকই যে বলে রথ ভাবে আমি দেব, পথ ভাবে আমি। আজকের পর্বে আমরা ফিরে দেখব ইতিহাসের এক উজ্জ্বল উদ্ধার। রথে চড়ে দেবতা আসেন মানুষের মাঝে। সেই রথ কিন্তু দেবতা নিজে ড্রাইভ করেন না, বা সেই দেবতার নিজস্ব ড্রাইভারও নেই কোনো। মানুষই সেই রথ টেনে মানুষের কাছেই মেশে। মানুষের মাধ্যমেই দেবতা মানুষের কাছে ঘন হন। রবীন্দ্রনাথের রথের রশি নামে একটি ছোট নাটক আছে। এই নাটকটির সামান্য ভিন্ন একটি রূপ হল কালের যাত্রা। নাটকের শুরুতেই রবীন্দ্রনাথ নিয়ে এসেছেন কিছু রথ দেখতে উৎসুক সাধারণ মহিলাকে, কিন্তু রথ আসছে না, কারণ রথের চাকা নড়ছে না। নানা জনে নানা কথা বলে, কুলক্ষণ, পাপে ভরে গেছে সব, কি তার প্রায়শ্চিত্ত ইত্যাদি কথাবার্তা আসে। মন্ত্রতন্ত্র পড়া হয় অনেক। শূদ্রপাড়ার লোকজন বলে, আমাদের তো রথের দড়ি ধরতেই দেয়া হয় না, আমরাই না হয় চেষ্টা করি এবার। শূদ্র দলপতি বলে, এবার তিনিই ডাক দিয়েছেন তার রশি ধরতে। ডাক দিয়েছেন তিনি, কথাটা ছড়িয়ে গেল পাড়ায় পাড়ায়, পেরিয়ে গেল মাঠ, পেরিয়ে গেল নদী, পাহাড় ডিঙিয়ে গেল খবর, ডাক দিয়েছেন বাবা। পুরোহিত বলেন, স্পর্ধা দেখো, লাগলো বলে ব্রহ্মসাপ। দলপতি অন্যান্য শূদ্রদের ডেকে বলে, আয় রে ভাই, টান লাগাই, মরি আর বাঁচি। পুরোহিত আর্তনাদ করে, চোখ বোঝো সবাই, ভস্ম হয়ে যাবে এই ক্রুদ্ধ মহাকালের মূর্তি দেখলে। একটি সৈনিকের তখনকার সংলাপ। একে শুনি, চাকার শব্দ নাকি? না, আকাশটা উঠল আর্তনাদ করে। পুরোহিত, রথ চলতেই পারে না, কিছুতেই হতে পারে না, কোনো শাস্ত্রেই লেখে না। কিন্তু রথ চলল, শূদ্র স্পর্শেই রথ চলল শেষ অবধি। এখানে রবীন্দ্রনাথ যেটা বলতে চেয়েছিলেন সেটা মনে হয় এরকম, মানব সমাজ সভ্যতা যেন রথ, আর রথের রশি হল মানুষের সঙ্গে মানুষের সুসম্পর্ক। মানুষে মানুষে বিভেদ থাকলে যতই দড়ি টানা হোক না কেন, রথ চলবে না, হয়তো দড়ি ছিঁড়ে যাবে। প্রান্তিক করে দূরে ঠেলে রাখা হয়েছে যাদের, তাঁদের যে শক্তি, সেই শক্তিকেও ব্যবহার না করতে পারলে সভ্যতা এগোবে না। এই রথের রশির অন্তর্গত ভাব বা দর্শন আমাকে একবার বিপদে ফেলে দিয়েছিল, কাউকে বিপদেও ফেলে দিতে পারে। যেমন আজকের এই প্রতিবেদককে তার অভিজ্ঞতাটা বলি। আমি তখন কেওনঝড় বেতার কেন্দ্রে কাজ করছি। কেওনঝড়ের আসল নাম কেন্দুঝড়। কেন্দুঝড়ে একটা জগন্নাথ মন্দির আছে। রথযাত্রার দিন ওখানেও রথ টানা হয়। কেওনঝড় একটা ছোট রেডিও স্টেশন। বিকেল 5টা থেকে রাত 9:30 পর্যন্ত রেডিও চলে। বিকেল 5টা থেকে 6টা রথযাত্রার ধারা বিবরণী রেডিওতে প্রচারিত হচ্ছিল। 6টার সময় সংবাদ, 6:10 থেকে 6:30 কৃষিকেন্দ্রিক অনুষ্ঠান, 6:30 থেকে 7টা আবার ধারা বিবরণী। 1993 সালের কথা বলছি। আমি ওড়িয়া ভালোই বলতাম। অন্য সব ভাষার মতোই ওড়িয়া ভাষার একটার মান্য রূপ বা শহুরের রূপ আছে। আমি মান্য ওড়িয়াটাই বলতে পারতাম এবং বেতারেও সেটাই চলে। আমি নিজেই রথের রিলেটা করেছিলাম। কেন্দুঝড়ে জগন্নাথের তুলনায় বলরামকে বেশি গুরুত্ব দেওয়া হয়। কেন দেয়া হয় তা নিয়ে গল্প আছে। ভারতবর্ষ বিচিত্র এক দেশ, কাহিনী মণ্ডিত, গল্পে গল্পে জীবন অলঙ্কৃত।
এইসব নানা গল্পকথা আমাদের জীবনে জড়িয়ে নিই। মিথ্যের মধ্যে অনেক মিথ্যে থাকে, কিন্তু সেই সব মিথ্যের মধ্যে এমন চমৎকারিত্ব থাকে যা মানুষকে আকৃষ্ট করে। যুক্তিতর্কের ধার ধারে না তখন। শাসক শ্রেণীও তাই চায়। প্রশ্ন করো না, মেনে নাও। যাকে যা বলছিলাম ধারা বিবরণী দিচ্ছি, যা দেখছি বলছি। বলরামের মাহাত্ম্য বলছি, রথের উচ্চতা, রং ইত্যাদি। যারা পুরুষানুক্রমে রথের দড়ি তৈরি করে তেমন একজনের সাক্ষাৎকারও প্রচারিত হলো। সমবেত মানুষজনের কলরব শোনালাম। তারপর কেন্দুঝড়ের রাজা এলেন। রাজতন্ত্র চলে গেছে। উনি নাগপুরে কিছুর ব্যবসা করেন। উনি মাথায় পাগড়ি পরে হাতে সোনার ঝাড়ু নিয়ে রথের সামনেটা পরিষ্কার করে দিলেন। তখন 6টা বাজতে আর 2 মিনিট বাকি। আমার মনের ভিতর বসে রয়েছে রবীন্দ্রনাথের রথের রশি। আমি তখন বলি, আয়োজন সম্পূর্ণ, রথ প্রস্তুত। রথের দেবতা অপেক্ষা করছেন সাধারণ মানুষের স্পর্শের। রথ তো প্রতীক মাত্র, দেবতাও মানুষের কল্পনা। মানুষের সমবেত শক্তিই দেবতার প্রতীক রূপে বিরাজমান। এবারে জনতা চাইলেই রথ চলবে। অফিসে ফিরে আসি। হইচই লেগে গেছে। কি সর্বনাশ ঘটিয়ে ফেলেছি। শ্রোতারা ফোন করতে শুরু করে দিয়েছে। কটকেও নালিশ চলে গেছে। কি সর্বনাশ করে ফেলেছি আমি। এত বড় আস্পর্ধা। আমি বলেছি জনতা চাইলেই রথ চলবে। জগন্নাথ বলভদ্রের ইচ্ছার চেয়ে মানুষের ইচ্ছে বড়। দেবতার শক্তির চেয়ে মানুষের শক্তি বড়। ছি ছি ছি। একজন অ্যানাউন্সারকে পাঠানো হলো 6:30টার পর। বাকিটা উনি করবেন। আমি এই প্রান্ত থেকে ক্ষমা চাইলাম। বললাম, ভগবানের ইচ্ছাই বড়, মানুষ তো তুচ্ছ, উনিই আসল। আমার বয়ান ভুল ছিল, তেমনটা বলতে চাইনি ইত্যাদি। এখান থেকে বোঝা যায় ওড়িশার জনমানুষে জগন্নাথের স্থান কোথায়। মহারাষ্ট্রে গণেশ, অন্ধ্র তামিলনাড়ুতে তিরুপতি, হয়তো পশ্চিমবঙ্গে কালীর প্রভাব খুব বেশি। কিন্তু ওড়িশাবাসীর কাছে জগন্নাথের আবেদনের কোনো তুলনা নেই। সময় আপাতত একটা ছোট্ট বিরতি নেবার। ফিরছে বিরতির পর, সঙ্গে থাকুন। আসলে জগন্নাথ কাল্ট তৈরি হয়েছে বহু শতাব্দী ধরে। জগন্নাথ কাল্ট বা জগন্নাথ ধর্ম যেন আলাদা একটা ধর্ম, আলাদা দর্শন। বিবিধের মাঝে দেখো মিলন মহান, এই কথাটির প্রয়াস যেন জগন্নাথ ধর্মে। এই ধর্মে মিশেছে ওড়িশার আদিবাসী শবর সংস্কৃতি ও প্রথা, বৌদ্ধ ও জৈন ধর্ম, শৈব বৈষ্ণবীয় ধারা এবং মরমিয়াবাদ। মন্দিরের গঠন, বিগ্রহের প্রকৃতি, বিভিন্ন প্রথা, রথযাত্রা, এই সব বিশ্লেষণ করলে সহজেই বোঝা যায় এই সম্মিলিত সংস্কৃতির চেহারা। যদিও জগন্নাথ সংস্কৃতিকে হিন্দু ধর্ম আত্মীকরণ করেছে, নিজেদের বলে দাবি করে থাকে এবং হিন্দুত্বের বিশাল ঝুলিতে জগন্নাথ সংস্কৃতিকেও নিয়ে নিয়েছে। আদতে জগন্নাথ হলেন অসাম্প্রদায়িক দেবতা। যদিও ইসলাম মূর্তি পূজার ধারণাকে বাতিল করা হয়েছে, তবু অনেক মুসলমান জগন্নাথ অনুরাগী, যেমন শালবেগ। ইনি সারা জীবন ধরে জগন্নাথ দেবের ভজন রচনা করে গেছেন, এখনো গাওয়া হয়। উনি ছিলেন সপ্তদশ শতাব্দীর মানুষ। আর একজন এখনকার মানুষ মোহাম্মদ সিকান্দার আলম, ওড়িশার বিখ্যাত গায়ক। উনি নিজেও গীতিকার, জগন্নাথ নিয়ে অনেক গান লিখেছেন। তার কন্যা নাজিয়া আলম বিখ্যাত ওড়িশি নৃত্য কলা শিল্পী। আর ওড়িশি নৃত্যের প্রথমে জগন্নাথ বন্দনার প্রথা আছে। একজন ওড়িয়া কবির ছদ্মনাম হোসেন রবি গান্ধী। উনি ধর্মে মুসলমান হয়েও জগন্নাথ প্রেমী। করোনার সময় প্রশাসন রথযাত্রা বন্ধ করে দিয়েছিল। এর বিরুদ্ধে যিনি আদালতে রিট পিটিশন করেছিলেন তাঁর নাম আফতাব হোসেন। উনি একজন জগন্নাথ কাল্টের গবেষক। উনি বলতে চেয়েছিলেন মানুষের আবেগকে মর্যাদা দেওয়া উচিত। রথযাত্রার মতো এতদিনের পরম্পরা বন্ধ করে দেওয়া উচিত হবে না। আফতাব হোসেন তাঁর ফেসবুক প্রোফাইলে নিজের ছবির বদলে রাখেন জগন্নাথের ছবি। শুধু আফতাব নয়, নারায়ণগড় জেলার 21 জন ছাত্র একজন 19 বছরের মুসলমান ছাত্রের নেতৃত্বে আন্দোলন করেছিল। ওড়িশার অনেক গ্রামগঞ্জ আছে যেখানে হিন্দু মুসলমান একত্রে জগন্নাথের রথ উদযাপন করে। সম্বলপুর জেলায় একটি গ্রাম আছে
যেখানে বিশেষ এক ধরনের ঘাস থেকে দড়ি তৈরি করেন কিছু মানুষ। তারা ধর্মে মুসলমান। জগন্নাথের রথের দড়ি তাঁরাই তৈরি করেন এবং রথে দড়ি লাগিয়ে দড়ির শক্তি পরীক্ষা করে নেন। সেই হিসেবে বলা যায় রথের রশির প্রথম টানটি দেন তাঁরাই। ভারতের অনেক জায়গায় রামনবমী উদযাপন নিয়ে, দুর্গাপুজোর ভাসান নিয়ে, গণেশ মূর্তির বিসর্জন নিয়ে হিন্দু মুসলমানের মধ্যে অশান্তির কথা শোনা যায়, কিন্তু রথযাত্রা নিয়ে কোনো অশান্তির কথা ওড়িশায় শোনা যায় না। শালবেগের কথা বলছিলাম। আরেকজন জগন্নাথ ভক্ত যবন কৃষ্ণ দাসের ভণিতাতেও কিছু পদ আছে। এই জগন্নাথ ভক্ত শালবেগ কিন্তু জগন্নাথের পুরী মন্দিরে প্রবেশ করতেই পারেননি কখনো, কারণ ওই মন্দিরে অহিন্দুদের প্রবেশ নিষেধ। শালবেগ অনেক চোখের জলেও পান্ডা ব্যক্তিদের মন ভেজাতে পারেনি। উনি ব্যর্থ হয়ে বৃন্দাবনে চলে যান, কিন্তু রথের সময় এসেছেন অনেকবার। রথের সময় শ্রী জগন্নাথ মন্দিরের বাইরে আসেন, তখন শালবেগ তাকে দর্শন করেন। শালবেগ শেষ জীবনে পুরীতেই থাকতেন, মন্দিরের চারদিকে ঘুরে বেড়াতেন। মৃত্যুর পর তার ইচ্ছে অনুযায়ী পুরীতেই কবর দেয়া হয়। এই কবরস্থান জগন্নাথের মাসির বাড়ি যাবার পথেই পড়ে। রথ ওখানে কিছুক্ষণ থামে। শালবেগ কেন? পুরীর জগন্নাথ মন্দিরে ঢুকতে দেওয়া হয়নি ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকেও। কবির এসেছিলেন, গুরু নানক এসেছিলেন জগন্নাথ দর্শনে, ঢুকতে দেওয়া হয়নি। রবীন্দ্রনাথও নাকি জগন্নাথ দর্শনের ইচ্ছে প্রকাশ করেছিলেন, কিন্তু তাকে ঢুকতে দেওয়া হবে না জানতে পেরে আর চেষ্টাই করেননি। জওহরলাল নেহেরু কোনোদিন ঢোকবার চেষ্টাই করেননি। রবীন্দ্রনাথ ব্রাহ্ম ছিলেন, ইন্দিরা গান্ধীর স্বামী ছিলেন পার্সি, অগ্নিপূজারী জরখ্রিস্টপন্থী। এলিজাবেথ জিগলার নামে একজন সুইডিশ পুরীর জগন্নাথ মন্দিরে বিপুল পরিমাণ অর্থ দিয়েছিলেন, কিন্তু মন্দিরে ঢুকতে দেয়া হয়নি। বি.আর. আম্বেদকরও ঢুকতে পারেননি, কারণ উনি হিন্দু ছিলেন না, বৌদ্ধ ছিলেন। দর্দণ্ড প্রতাপ বড়লাট কার্জনকেও দ্বার প্রান্ত থেকে ফিরে আসতে হয়েছিল। অথচ নানা প্রচলিত লোকগল্পে দেখা যায় জগন্নাথ দেব ভক্তের আহ্বান ফেরাতে পারেন না। গুরু নানককে যখন ঢুকতে দেয়া হলো না, গুরু নানক তখন সমুদ্র তীরে চুপচাপ বসে আছেন, অন্ন গ্রহণ করেননি কষ্টে। প্রচণ্ড খিদে পেয়েছে। এমন সময় একজন সন্ন্যাসী ওর সামনে একটা সোনার থালায় কিছু খাবার রেখে গেলেন। এদিকে সন্ধ্যের ভোগ নিবেদন করতে গিয়ে পূজারী দেখল যে শ্রী জগন্নাথের সোনার থালাটাই পাওয়া যাচ্ছে না। তখন দৈববাণী এলো সমুদ্রের পারে, আমার সোনার থালায় আমি ভক্তকে ভোগ নিবেদন করেছি। অবশেষে খুঁজে পাওয়া গেল সেই সোনার থালা এবং গুরু নানককেও। তখন পাণ্ডারা সমাদর করে নানককে মন্দিরে নিয়ে যান। পুরীর রাজা স্বয়ং আসেন এবং সেই থেকে শিখরা মন্দিরে ঢোকার অনুমতি পান। কবির, শালবেগ এদের নিয়েও এই ধরনের গল্প প্রচলিত, যেখানে জগন্নাথ তাঁদের কাছে স্বয়ং উপস্থিত হয়েছে। তা সত্ত্বেও রক্ষণশীলরা অনড়, অহিন্দুদের প্রবেশ নিষেধ। কবে থেকে এই নিয়ম চালু হয়েছে ঠিকঠাক বলা যায় না। এই মন্দির 1200 বছরের পুরনো। তারও আগে এখানে একটা ছোট টিলা ছিল, তার নাম নীলাচল পর্বত, এবং সেখানে বিষ্ণুর কোনো একটি রূপের অর্চনা হতো। কোনো কোনো গবেষক বলেন শিব মন্দির ছিল। যাই হোক, এখনকার মন্দিরের অবস্থান যেখানে, সেই এলাকাটির নাম এখনো নীলাচল হিসেবে প্রচলিত, এবং এখানে যে মূর্তি প্রতিষ্ঠিত হবার কথা ছিল তার নাম নীলমাধব। আর এই নীলমাধব নাকি মূলত ওড়িশার এক আদিবাসী গোষ্ঠী শবরদের দেবতা। দাদিপুরাতে আমরা দেখেছি জনজাতি গোষ্ঠীদের কেমন নিজস্ব দেবতা থাকে। তারা তাদের মতন করেই দেবতা করেন। দেবতাদের খুব একটা সৌন্দর্য মণ্ডিত করেন না, গায়ে গয়না পরান না। জগন্নাথও সেরকম। কিংবদন্তি আছে কোনো এক সময় রাজা ইন্দ্রদ্যুম্ন খবর পান তার উপাসক বিষ্ণু একটি জঙ্গলের মধ্যে শবরদের দ্বারা নীলমাধব নামে পূজিত হচ্ছেন। এই নীলমাধবের সন্ধানে রাজা নিজস্ব গোয়েন্দা নিয়োগ করেন। সেই গোয়েন্দাটি হলেন রাজপুরোহিতের ছোট ভাই বিদ্যাপতি। ঘন জঙ্গলের ভিতর দিয়ে শবর রাজার কাছে যাচ্ছেন সর্ষের বীজ ছড়াতে ছড়াতে। উদ্দেশ্য, বর্ষায় সেই বীজ থেকে গাছ হবে।
এবং সর্ষের হলুদ ফুলই ভবিষ্যতে পথ চিনিয়ে দেবে। কারণ এই নীল মাধব মূর্তিটিকে রাজা ইন্দ্রদ্যুম্ন নিজের কবজায় নিশ্চয়ই নেবেন ভবিষ্যতে। বিদ্যাপতি শেষ অবধি শবর প্রধানের বাড়ি পৌঁছে গেলেন। শবর প্রধান বা শবর রাজের নাম বিশ্ব বসু। যদিও শবরদের এরকম নাম হয় না, এটা উচ্চ বর্ণদেরই দেওয়া নাম। শবর রাজের কন্যার নাম ললিতা। এই ললিতার সঙ্গে বিদ্যাপতির প্রেমের অভিনয় করে শেষ অবধি বিয়ে করে ফেলে। এবার ললিতা ও বিদ্যাপতি স্বামী স্ত্রী। নীলমাধবের থান মানে যেখানে পূজা পান, সেটা জঙ্গলের গভীরে কোনো পাহাড় অন্তরে। বিদ্যাপতি ললিতাকে পটিয়ে পাটিয়ে সেই গুপ্ত স্থানটিও দেখে আসেন। এরপরেই বিদ্যাপতি পালিয়ে আসেন। রাজা ইন্দ্রদ্যুম্নকে সব জানান। বেশ একটা জমাটি থ্রিলার। এখন তো থ্রিলার কাল চলছে। কেউ জমিয়ে লিখছেন না কেন নীলমাধবের নীল নকশা জাতীয় কিছু। ইতিমধ্যেই বর্ষা হয়ে গেছে। জঙ্গলে সর্ষে গাছ হলুদ ফুলের পথ দেখাচ্ছে। রাজা ইন্দ্রদ্যুম্ন লোক লস্কর সৈন্য সামন্ত নিয়ে চললেন নীলমাধব উদ্ধার করতে। তার দেবতা কেন শবরদের কাছে থাকবে? ছিনিয়ে আনতে হবে। কিন্তু গিয়ে দেখলেন দেবতা নেই ঘরে, দেবস্থান শূন্য। তারপর ইন্দ্রদ্যুম্ন আমৃত্যু অনশন শুরু করেন। তখন একটা দৈব বাণীতে জানলেন পুরীর সমুদ্রে কাঠ ভেসে আসবে, তাই দিয়েই যেন তার মূর্তি তৈরি হয়। শেষ অবধি তাই হয়। পরে রাজা 3টি কাঠ দেখতে পান। বিশ্বকর্মাকে মূর্তি গড়ার জন্য ডাকেন। বিশ্বকর্মা শর্ত দেন বন্ধ ঘরে মূর্তি করবেন উনি। কেউ যদি কোনো রকম বাধা সৃষ্টি না করে বা ডিস্টার্ব না করে। কিছুদিন পর রানী আর ধৈর্য রাখতে না পেরে দরজা খুলে ভিতরে ঢুকে যান। তখন মূর্তি অসম্পূর্ণ। বিশ্বকর্মা মূর্তি ওই অবধি রেখেই তক্ষুনি বিদায় নেন। সেই অবস্থায় মূর্তি পূজিত হয়। কেন জগন্নাথের সঙ্গে বলভদ্র এবং সুভদ্রা এবং কবে থেকে, এই নিয়েও নানা রকম কিংবদন্তি। তবে স্বীকৃত যে প্রথমে জগন্নাথই ছিলেন, পরে যুক্ত হয়েছে। হয়তো এর মধ্যে একটা বিরাট এবং গভীর দর্শন রয়েছে। জগন্নাথ দেবের রং কালো, বলরাম সাদা এবং সুভদ্রা হলুদ। সারা বিশ্বের মানব সমাজ মোটামুটি এই 3 ভাগে বিভক্ত: নেগ্রিটো, ককেশিয়ান, মেঙ্গোলিয়ান। পুরাণ মতে জগন্নাথ, বলরাম, সুভদ্রা হলেন 2 ভাই, 1 বোন, অর্থাৎ একটা পরিবার। সারা পৃথিবী একটা পরিবার এবং এই পরিবারের কর্তা কৃষ্ণবর্ণের জগন্নাথ। ভারতের মূলবাসীরা কৃষ্ণবর্ণীয়ই ছিলেন। যতই আর্য আর্য বলে কিছু লোক চেঁচামেচি করুক না কেন, ভারতীয় মিথ বা মহাকাব্যর নায়কদের মধ্যে রাম এবং কৃষ্ণ দুজনের কেউই গৌড় বর্ণের নয়। এবং হনুমান তো নিতান্তই জঙ্গলি। কিংবদন্তি অনুযায়ী কাঠের খণ্ডটি যখন সমুদ্রে ভেসে এলো, কেউ সেটা নাড়াতে পারছিল না। অবশেষে স্বপ্নাদেশে শবররাজ বিশ্ব বসুর ডাক পড়ে। বিশ্ব বসু হাত লাগালে সেই কাঠের গুড়িকে রাজবাড়িতে আনা সম্ভব হয় এবং বিশ্ব বসুই প্রথম পূজার অধিকার পায়। এই শবরপতি বংশধরদেরই বলা হয় দৈতাপতি। শ্রী জগন্নাথের পূজায় দৈতাপতিদের অনেক ভূমিকা থাকে। এমনকি নবকলেবরের সময় নতুন মূর্তিতে প্রাণদান এই দৈতাপতিরাই করে থাকেন। জগন্নাথকে জগতের নাথ বা বিশাল বিশ্বের সর্বময় কর্তা ভাবা হয় বটে, কিন্তু এখনো মূল ফটকের সামনে লেখা অহিন্দুদের প্রবেশ নিষেধ। বিখ্যাত মানুষদের কারা কারা প্রবেশ করতে পারেননি আগেই বলেছি। সেই সঙ্গে জুড়ে দিই মহাত্মা গান্ধীর নাম। 1934 খ্রিস্টাব্দে গান্ধীজি বিনোবা ভাবের সঙ্গে নিয়ে কিছু দলিত, হরিজন এবং অহিন্দুদের নিয়ে মন্দিরে ঢুকতে চেয়েছিলেন। মন্দির কর্তৃপক্ষ বলেছিলেন গান্ধীজি ঢুকতেই পারেন, কিন্তু সঙ্গের লোকজন ঢুকতে পারবে না। প্রতিবাদে গান্ধীজি পুরীর মন্দিরে ঢোকেননি। 1977 খ্রিস্টাব্দে ইসকনের প্রতিষ্ঠাতা ভক্তি বেদান্ত প্রভুপদকে পুরীর মন্দির কর্তৃপক্ষ আমন্ত্রণ জানায়। উনি কয়েকজন বিদেশি কৃষ্ণ ভক্তকে নিয়ে মন্দিরে ঢুকতে যান। মন্দির কর্তৃপক্ষ বাধা দেয়, বলে অহিন্দুদের প্রবেশাধিকার নেই। প্রভুপাদ জানান, আমি তো এদের বৈষ্ণব মন্ত্রে দীক্ষিত করেছি,
কিন্তু মন্দির কর্তৃপক্ষ সেই যুক্তি শুনলেন না। অথচ জগন্নাথকে জগতের নাথ ভাবা হয়, বিশ্বাস করা হয়। সময় আপাতত একটা ছোট্ট বিরতি নেবার। ফিরছে বিরতির পর, সঙ্গে থাকুন। জগন্নাথ দেবের পূজার নিয়ম কানুন, মূর্তি, আরো অনেক কিছু প্রথাগত হিন্দুদের মতো নয়। যেমন হিন্দু বিগ্রহগুলি ধাতু নির্মিত হয় কিংবা পাথরের, জগন্নাথ বিগ্রহ কাঠের। মূর্তি কল্পনাও আদিবাসী দেবতাদের মতো। নৃতাত্ত্বিক লক্ষ্মীকান্ত মহান্তির মতে শবরদের আদি দেবতার নাম ছিল সিতুং। এটি একটি নীলাভ পাথরের প্রাকৃতিকভাবে তৈরি আধা মানুষের মতো দেখতে। এটি নীলমাধব নামে ব্রাহ্মণ্য শাসিত জনগোষ্ঠীর মধ্যে পরিচিতি পেয়েছিল। বর্তমান জগন্নাথ মূর্তি যেন অনেকটা ওই রকমই। বেদে জগন্নাথের কোনো উল্লেখ নেই। প্রধান হিন্দু দেবদেবীর সদস্যও নন। ইনি কোনো বিশেষ হিন্দু শাখার অন্তর্ভুক্ত নন। বৈষ্ণব, শৈব, শাক্ত, স্মার্ত সকলেই শ্রী জগন্নাথকে মানেন। তবে বৈষ্ণবদের দাবি বেশি জোর পেয়েছে। পূজাতে তুলসী পাতা দেয়া হয় প্রচুর এবং ভোগ হয় নিরামিষ। এই ভোগ যেখানে বিক্রি হয় সেই বাজারকে বলে আনন্দ বাজার। এখানে কোনো ছোঁয়াছুঁয়ির ব্যাপার নেই। একটা প্রবাদ আছে, ব্রাহ্মণে চণ্ডালে ভাই ভাই, পুরী গেলে দেখতে পাই। দ্বৈতপতি গোষ্ঠী, যারা আদিতে ব্রাহ্মণ ছিলেন না, শবর গোষ্ঠীর ছিলেন। জগন্নাথের পূজায়, রথযাত্রা সহ অন্যান্য অনুষ্ঠানে ওদের উল্লেখযোগ্য ভূমিকা থাকে। তা সত্ত্বেও প্রাতিষ্ঠানিক হিন্দু ধর্ম জগন্নাথকে প্রায় ছিনিয়েই নিয়েছে বলা যায়। শ্রী শ্রী জগন্নাথ দেব মুক্ত হন রথের সময়টাতে। বদ্ধ মন্দির ছেড়ে বাইরে আসেন, মানুষের ভিড়ে মেশেন। কেন যেন গুপি গায়েন বাঘাবাইনের এই গানটার কথা মনে পড়ে গেল। দুঃখ কিসে যায়, প্রাসাদেতে বন্দি রওয়া, বড় দায় বড় দায়, ত্যাজিয়ে সোনার গদি, রাজা যদি হাওয়া খায়, তবে রাজা শান্তি পায়, রাজা শান্তি পায়। রথযাত্রা যেন একটা মুক্তি। রথযাত্রা অনুষ্ঠানটির সঙ্গে বৌদ্ধ প্রথার সম্পর্ক আছে। অনেকে বলেন এই ত্রিমূর্তি বৌদ্ধ ত্রিরত্নের প্রতীক। সিদ্ধার্থ রাজপুরী ছেড়ে রথে করে জনগণের অবস্থা দেখবার জন্য বেরিয়েছিলেন। সিদ্ধার্থ থেকে বুদ্ধদেব হয়ে ওঠবার পিছনে রথের ভূমিকা ছিল অনেকটাই। আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে হয় এই রথযাত্রা। জগন্নাথ, বলরাম, সুভদ্রা রথে চড়ে মন্দির থেকে 3 কিলোমিটার দূরে গুন্ডিচার মন্দিরে যান। গুন্ডিচা হলেন রাজা ইন্দ্রদুম্নের প্রধান পত্নী। লোককথায় উনি জগন্নাথের মাসি। 7 দিন পর মাসির বাড়ি থেকে ফিরে আসেন। এটা হলো উল্টো রথ। ফিরে এসে আরো 2 দিন রথ 3টি মন্দিরের সামনেই থাকে। তারপর বিগ্রহ মন্দিরে যায়। এই সময়টাতে জাতি বর্ণ নির্বিশেষে জগন্নাথ দর্শন করতে পারে। প্রথমে যাত্রা করে বলরামের রথ, কেননা উনি হলেন পরিবারের বড় ভাই। তারপর সুভদ্রা, সবার পিছনে জগন্নাথ, যেন উনি পুরো ব্যাপারটা দেখভাল করতে পারেন। আমাদের দেশে পৌরাণিক আখ্যানের চেয়ে লৌকিক গল্পই বেশি জনপ্রিয়। গল্পটা হলো, সুভদ্রা বাপের বাড়ি এসে একটু বেড়াতে যেতে চান, তাই 2 দাদা বোনকে গাড়ি করে বাইরে হাওয়া খেতে নিয়ে যান। আসলে আমরা ভারতীয়রা আসলে গল্প পুজো করি। প্রতিটি আচার, ধর্ম, প্রকরণ সবকিছুর সঙ্গে একটা না একটা গল্প জড়ানো থাকে। জগন্নাথের রথের নাম নন্দীঘোষ। এতে থাকে 18টি চাকা, উচ্চতা 45 ফুট। পুরো রথটি লাল হলুদ কাপড়ে মোড়া। এটা কি ইস্টবেঙ্গল ক্লাবের সমর্থকরা জানেন? বলরামের রথের নাম তালধ্বজ। এই রথে আছে 16টি চাকা। এই রথ লাল এবং নীল কাপড়ে মোড়া থাকে, উচ্চতা 44 ফুট। সুভদ্রার রথটির নাম সর্পদলন, উচ্চতা 43 ফুট, লাল কালো কাপড়ে মোড়া থাকে। আর প্রতি বছরই নতুন করে রথ তৈরি হয়। রথের কারিগরেরা পুরুষানুক্রমে এটা করে আসছেন। 206টি কাঠের খণ্ড দিয়ে রথ তৈরি হয়, ঠিক যেন মানুষের শরীর। মানব শরীরেও 206টি হাড় থাকে, এরকম ব্যাখ্যাও শোনা যায়। পুরীর রথ শুধু পুরীতেই আটকে নেই, ওড়িশার অনেক জায়গায় রথ চলে। কেওনঝড়ের কথা তো বলেইছি। বঙ্গভূমে রথযাত্রার প্রচলন সম্ভবত চৈতন্য প্রভাবেই। মাহেশের রথ হয়তো সবচেয়ে প্রাচীন।
মাহেশের জগন্নাথ মন্দিরের সঙ্গে জড়িয়ে আছে এক সম্প্রীতির আখ্যান। সপ্তগ্রামের বড় পরগনার জায়গিরদার খানে আলী খান একবার গঙ্গা পক্ষে ঝড়ের প্রকোপে বিপদে পড়ে গঙ্গার ধারের মাহেশের জগন্নাথ মন্দিরে আশ্রয় পান। মন্দিরের সেই সময়ের সেবায়িত রাজীব অধিকারীর প্রতি কৃতজ্ঞতাবশত তিনি মাহেশ মন্দিরের নামে একটি বড় মাপের নিষ্কর জমি লিখে দেন। গুপ্তিপাড়ার রথও বহু পুরনো। হুগলির রাজবলহাটের রথও বেশ বিখ্যাত। মহিষাদলের রথও কম বিখ্যাত নয়। 1776 থেকে মহিষাদলের রথ চলছে। রথ চলে নবদ্বীপেও। অবিভক্ত বাংলার পূর্ববঙ্গের নানা জায়গায় ধুমধামের সঙ্গে রথযাত্রা উৎসব হতো। বাংলাদেশের অনেক স্থান রথ খোলা, যেমন অনেক গ্রামেই আছে কারবালা। ঢাকার কাছে সূত্রাপুরের রথযাত্রা বহু পুরনো এবং এখনো পালিত হয়ে আসছে। রথের মেলা নিয়ে কত কবিতা, ছড়া। বঙ্কিমচন্দ্রের রাধারানী উপন্যাসের কেন্দ্রেই তো রথের মেলা। রথের মেলার পাঁপড় আর তালপাতার বাঁশি ছিল বিখ্যাত। রথের মেলা এখনো আছে, পাঁপড় ভাজাও রয়েছে, কিন্তু হারিয়ে গেছে তালপাতার বাঁশি। ইসকন রথযাত্রার উৎসবকে নতুন মাত্রা দিয়েছে। কলকাতা, দিল্লি, মায়াপুর সহ পৃথিবীর বিভিন্ন শহর পরিক্রমা করেন শ্রী জগন্নাথ। পুরীর বড়দাণ্ড ছেড়ে রথ ছড়িয়েছে বিশ্বে। শৈশবে সরু গলির মধ্যে রথ টেনেছিলাম আমরা। কাঁসর বাজিয়েছি কেউ, করতালি কেউ, সে একটা দিন গেছে। রথ সাজিয়েছি রঙিন কাগজে, ঝাউ পাতা, পাতা বাহারে। এখনো আছে। রথ তো বিক্রি হয় দেখি, সেই ট্র্যাডিশন এখনো চলিতেছে। ভগবানকে রথে চড়াতে মজাই তো লাগে। দেবতারে প্রিয় করি, প্রিয় রে দেবতা। ভারত আমার ভারতবর্ষ আজকের মতো এই পর্যন্ত। দেখা হচ্ছে আবারও পরের পর্বে। ততক্ষণ দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।